হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো আজকের ভিডিও আছে গেট উইথ মি। তো এই যে ড্রেস নিয়েছি, তো চলো পরে আসা যাক। তো এই যে পরেও চলে এসেছি। আর এই ড্রেসটা হাতের কাজটা এত বেশি সুন্দর, জাস্ট তোমরা দেখতেই তো পাচ্ছ কতটা বেশি সুন্দর। তো এই জন্য আমার এই ড্রেসটা খুব পছন্দের। তো এই যে মেকআপ করার মানে একটু রেডি হওয়ার আগে একটু ফল খেয়ে নিচ্ছি। তো আমার ভয়েসটা শুনে বোঝা যাচ্ছে আমি একটু শরীরটা আমার অনেক খারাপ, ঠান্ডা লাগছে অনেক, গলার ভয়েসটা শুনে তো বোঝাই যাচ্ছে। তো যাই হোক, ভয়েস ওভারটা একটু এদিক ওদিক হতে পারে, তো তোমরা প্লিজ একটু ক্ষমার দৃষ্টি দেখো। এই যে মানে কথা বলতে গেলেও আমার একটু কষ্ট কষ্ট হচ্ছে, তো এই জন্য আমি থেমে থেমে কথা বলতেছি। তো সবার ফার্স্টে কিন্তু একটা ডোনার অ্যাপ্লাই করে এলাম মুখে। আর এই যে গরম, এই গরমে তো বেশি ভারী মেকআপ করাই যাবে না। আর কোথায় যাচ্ছে সেটা তোমাদেরকে বলি। আমাদের এখানে বড় কালীবাড়ির শ্রী শ্রী বাবা লোকনাথের 136তম তিরোধাম দিবস উপলক্ষে অনুষ্ঠান ছিল, প্রোগ্রাম। তো অনেক বড় করে আয়োজন করা হয়েছিল, যেহেতু এখানে আসছিল আমাদের বাংলাদেশের চিটাগাং অনেক বড় একটা ব্যান্ড, অনেকে হয়তো চেনো, প্রণাম নাম। তো সেই ব্যান্ড দাদারাই আসছিল, তো সেই জন্য অনেক ভিড় তো হবেই, সেই জন্য আমি অনেক হালকা করে মেকআপটা করার চেষ্টা করছি। তো এই জন্য, আর তোমরা কারা কারা প্রণাম ব্যান্ডকে চেনো অবশ্যই কেউ কমেন্ট করে জানিও। আর তাদের গানও তোমাদেরকে কেমন লাগে সেটা আমাকে জানিও। তো এরপর আমি একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম ভালো করে মুখে, অনেকটা স্মুথ হয়ে গেল। আর এরপর আমি একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করি। এই কম্প্যাক্ট পাউডারটা এত বেশি ভালো, মানে আমি কী বলবো, জাস্ট ওয়াও। এই গরমের দিনটা অনেক ভালো। আর এরপর আমি হচ্ছে একটা সেটিং স্প্রে দিয়ে মেকআপটাকে সেট করে নিয়েছিলাম, বাট অফ মানে প্রথম দিকে হচ্ছিল না, তাই আমি অফ ক্যামেরাতেই সেট করে নিয়েছি। আর এই যে এবার আমি আইব্রোটাকে একটু ড্র করে নেবো, বেশি না, জাস্ট হালকা করে একটু মাস্ক করে এই যে এই ব্রাশগুলো দিয়ে আমি একটু করি। আর অনেকেই ভাবে আমি হয়তো ব্রু প্লাক করি যা সামথিং, আমি কোনো কিছু বলতে আসছে কিছুই করি না, শুধু আমি যে যা দেখতেছি আমি এইভাবে ব্রুটাকে একটা শেপে নিয়ে আসি। আর জাস্ট দেখো এইভাবে ঠিক কতটা গ্লোই, মানে কতটা সুন্দর লাগতেছে না আমার ব্রুটা। তো আমি এটাই কিন্তু করে থাকি। তো যাই হোক, এরপরে একটু হালকা করে একটু চোখে কিন্তু অ্যাপ্লাই করে নিলাম। তো এই যে মাস্কারা অ্যাপ্লাই করে নেওয়ার পর এবার একটা টিপ অ্যাপ্লাই করে নেব। আর টিপ ছাড়া আমার মনে হয় মেকআপ ইনকমপ্লিট। আর কারা কারা আমার মতন আছো মেকআপের টিপ ছাড়া কিছু ভালো লাগে না, অবশ্যই কমেন্টে জানবেন। আমি মেলায় বা কোথাও গিয়ে যখন জায়গায় আমি কিছু কিনি না কিনি, অনেক মেয়েদেরই আছে চুরির প্রতি একটা বেশি থাকে, মানে আমার চুরির থেকেও আমার টিপটা অনেক বেশি পছন্দ। আমার মানে টিপ কিনে কিনে জমা রাখতে অনেক ভালো লাগে। তো যাই হোক, এই যে টিপ করে নিলাম। আর এবার জাস্ট চুলটাকে একটু অফ ক্যামেরার ভিতরে কিন্তু বেঁধে নিয়ে আসছি। আর নর্মালি যদি ক্যামেরা অন করে যদি চুলটাকে বাঁধতে যেতাম অনেকটা লং হয়ে যেত ভিডিওটা, এই জন্য অফ ক্যামেরায় বেঁধে এসেছি। আর এই যে আজকে চুল বানাতে কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছিল আমার কাছে, তোমরা যাই হোক কি বলবে, কিন্তু আমার কাছে আর এই গরমে চুল উঁচু করে নামিতে তো পারাই যায় না। আর এই যে হালকা করে একটু সেটিং চুলের একটা স্প্রে অ্যাপ্লাই করে দেয়। তো এরপরে যে আমি দেখি যে আমার লিপস্টিক পরা নেই, তো তারপরে আমি অফ ক্যামেরা লিপস্টিক পরেছিলাম। এই যে কানের দুলটা দেখতে পাচ্ছ আমি পরেছি, এইটা কিন্তু তোমরা পেয়ে যাবা ফেসবুক পেজ তিলোত্তমার ছোঁয়া থেকে। এই কানের দুলটা না, এই যে আমি গলায়ও যেটা পরতেছি এইটা, আর তিলোত্তমার ছোঁয়াতে তোমরা পেয়ে যাবা। আর সেটা ফেসবুক পেজ। আর শুধু আমার এই কাঁথাটা, আগে যে কাঁথাটা আমি একটা বাটারফ্লাই কানের দুল পরেছিলাম, ওইটাও কিন্তু তাদের পেজেই পেয়ে যাবে। আর তাদের পেজে আরও অনেক সুন্দর সুন্দর কিন্তু কালেকশন আছে। তো এই যে গলার এটা একটু বেঁকাই দিচ্ছি আমি, মানে মানে দলা করে রাখাচ্ছি, তো এই জন্য। আর এই যে দেখি যে লিপস্টিক পরা নেই, তো তারপরে এই যে লিপস্টিক নিয়ে চলে আসলাম ওই পাশে, মাও রেডি হচ্ছে, তাই আর ইসের সামনে যায়নি, আয়নার সামনে এসেই দিলাম। আর এখন দেখছি মুখটা একটু কালো কালো লাগতেছে, বাট আসলে কিন্তু রিয়েলের ফেসটা কিন্তু কালো কালো লাগতেছিল না, এখন লাগলো। আর এই যে এটাই হচ্ছে আমার কিন্তু ফাইনাল লুক। তো এই যে কেমন